যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা সহ একাধিক জেলায় ইডির ম্যারাথন তল্লাশি। কলকাতা সহ একাধিক জেলায় ইডির ম্যারাথন তল্লাশি দেখাচ্ছে আপনাদের সেই ছবি। কাকদ্বীপ, কেষ্টপুর এবং শিলিগুড়িতে একাধিক জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি। এনআরআই কোটায় ভুয়ো শংসাপত্র দেখিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ। কেষ্টপুর, কাকদ্বীপ, মেদিনীপুর, শিলিগুড়িতে ইডির তল্লাশি। কেষ্টপুরে এক সরকারি ডাক্তারের বাড়িতে ইডির অভিযান। কাকদ্বীপ, কেষ্টপুর, শিলিগুড়ি, মেদিনীপুর একাধিক জায়গায় ইডির তল্লাশি। কলকাতা সহ বিভিন্ন জেলাতেও ইডি তল্লাশি চলে। কলকাতা সহ একাধিক জেলায় ইডির ম্যারাথন তল্লাশি, সেই ছবি দেখতে পাচ্ছেন। কেষ্টপুরে ইডি ম্যারাথন তল্লাশি, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এখনো কি তল্লাশি চলছে, কি জানতে পারছো ইডি সূত্রে? একদমই, কিন্তু সকাল থেকে এনআরআই অর্থাৎ নন রেসিডেন্টস ইন্ডিয়ান এই যে কোটায় ভুয়ো শংসাপত্র দেখে ডাক্তারি পড়াশোনা করা পড়ুয়াদের বাড়িতে কিন্তু ইডি এর হানা। মূলত কলকাতা শহরের কেষ্টপুর, বাগুইআটি, এছাড়া কাকদ্বীপ, পূর্ব মেদিনীপুর সহ জেলার এবং শহরের মিলেও 6টি জায়গায় কিন্তু এই ম্যারাথন তল্লাশি চলছে। এবং ইডি তদন্তকারী আধিকারিকরা দেখছে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা এবং তাদের যে সদস্য সহ তার ছেলে মেয়েকে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ডাক্তারি পড়াশোনা করাচ্ছেন। মূলত কেষ্টপুরের ডাক্তার সুভাষিস চক্রবর্তীর বাড়িতেই এই ইডি হানা দিয়েছে এবং তার মেয়ে ডাক্তারি পড়াশোনা করছেন। তার যাবতীয় শংসাপত্র খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও কত টাকা চুক্তিপত্র করা হয়েছিল সেসব শংসাপত্র কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এই ইডি সূত্রে জানা যাচ্ছে এই সুভাষিস চক্রবর্তী তিনি পূর্ব মেদিনীপুরের জেলার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক এবং পূর্ব মেদিনীপুরের ইতিমধ্যেই পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এখন সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। কলকাতা সহ বিভিন্ন জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি। কাকদ্বীপ, কেষ্টপুর, শিলিগুড়িতে সেখানে চলছে ইডির তল্লাশি। কেষ্টপুরে এক সরকারি ডাক্তারের বাড়িতে ইডির অভিযান এবং সেই সূত্র ধরেই কেষ্টপুরে যে সরকারি ডাক্তারের বাড়িতে ইডির অভিযান চলছে সেই সূত্র ধরেই কিন্তু মেদিনীপুরও তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। চলছে ইডি অভিযান বিভিন্ন জায়গাতে, কলকাতা সহ একাধিক জেলায় চলছে ইডি অভিযান। কাকদ্বীপেও ইডির অভিযান চলছে, জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, কাকদ্বীপে এই মুহূর্তে কি খবর পাচ্ছ ইডি সূত্রে? দেখো ইন্দ্রাণী, তোমাকে প্রথমে বলে রাখি, আজ সকাল থেকেই কাকদ্বীপের বুদ্ধপুরে এক স্বর্ণ ব্যবসায়ী, মৃত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ যে সাউ নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দেয়। তবে যেটা জানা গেছে ইডি সূত্রে বা স্থানীয় সূত্রে জানা গেছে, এই যে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হানা মূলত জানা গেছে জগন্নাথ যে গুপ্ত যে কলেজ রয়েছে, যে বজবজে, সেই কলেজে কিন্তু এই যে স্বর্ণ ব্যবসায়ী যে মেয়ে কিন্তু ওই কলেজে কিন্তু মেডিকেলের স্টুডেন্ট। সেই একাধিক যে কোটায় বারে বারে কিন্তু হচ্ছে এই যে ইডি কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় ওই যে জগন্নাথ যে গুপ্ত যে কলেজ রয়েছে তার বাড়িতে কিন্তু হানা দেয় এবং এই কলেজে হানা দেয়। মূলত জানা গেছে যে লক্ষ লক্ষ টাকা রয়েছে খরচা করে যে এনআই যে কোটা রয়েছে সেই এনআই কোটাতে কিন্তু লক্ষ লক্ষ যে টাকা নিয়ে ভর্তি করা হয়েছে। সেই সূত্রে যে হানা হতে পারে এমনই অনুমান করা হচ্ছে। তবে কিন্তু ইডি এখনো কিন্তু তদন্ত চালাচ্ছে। তবে বেরিয়ে আসলে সম্পূর্ণ স্পষ্ট জানা যাবে। ইন্দ্রাণী, এখনো কি তল্লাশি চলছে মানুষ? এখনো প্রায় যে সকাল 6টা থেকে এখনো কিন্তু তদন্ত চলছে, প্রক্রিয়া ধাপে ধাপে তদন্ত প্রক্রিয়া চলছে। তবে ইডি আধিকারিক এখনো কিন্তু কিছু এ বিষয়ে মুখ খোলেনি কি কারণে তদন্ত চলছে বা যে এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি যে এই যে স্বর্ণ ব্যবসায়ী যে গত 1 বছর আগেই কিন্তু মারা গেছে। ওই যে স্বর্ণ ব্যবসায়ীর যে মেয়ে রয়েছে তারা সে কিন্তু বজবজের জগন্নাথ যে গুপ্ত যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে একজন স্টুডেন্ট। সেই কলেজের স্টুডেন্ট হওয়ার পরেই কিন্তু হচ্ছে একাধিক জায়গায় কিন্তু ইডি হানা হয়। যে এনআই যে কোটা রয়েছে সে লক্ষ লক্ষ টাকা যে খরচ করে যে মানে নেওয়া হচ্ছে সেই ভর্তিতে, সেই কারণে কিন্তু ইডি হানা হতে পারে বলে এমনই অনুমান করছে স্থানীয় বাসিন্দারা। ইন্দ্রাণী, ধন্যবাদ মানুষ।